বেআইনিভাবে বাংলাদেশের জমিতে সম্প্রতি কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবির পক্ষ থেকে এই কাজে বাধা দেওয়া হলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে উত্তেজনা শুরু হয়। এ সময় মাটির বাংকারে অবস্থান নেওয়া বিজিবি সদস্যদের পেছনে কাস্তে হাতে অবস্থান নেন স্থানীয় এক কৃষক। মুহূর্তেই ওই কৃষকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এমন অকুতোভয় দেশপ্রেমের জন্য দেশবাসীর প্রশংসায় ভাসেন কৃষক বাবুল। বাবলু শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের বাসিন্দা। শনিবার ১১ জানুয়ারি সকালে বাবলুর বাড়িতে গেলে তার স্ত্রী বলেন তিনি সীমান্তে গেছেন। সেখানে গিয়ে দেখা যায় স্থানীয়দের সঙ্গে কয়েকদিন আগে ঘটে যাওয়া সীমান্তে উত্তেজনার বিষয়গুলো গল্পচ্ছলে তাদেরকে শোনাচ্ছেন। বাবলু বলেন, ভারত প্রথমে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে, এতে বিজিবি বাধা দেয়। পরে বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ভারতের নাগরিকরা বিজিবিকে গালিগালাজ করে। পরে দ্বিতীয় দিন আরও কঠিন উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়। ভারত তাদের প্রান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য মোর্চা করতে শুরু করে। তখন বিজিবি আমাদের এলাকাবাসীর সহযোগিতা কামনা করে। আমরা তখন কোদাল দিয়ে মোর্চা ঘুরি এবং বিজিবির পাশে থাকি। এছাড়া ভারত বেড়া দিলে বাংলাদেশিদের অনেক সমস্যা হবে, কারণ তারা নিয়ম ভেঙে ৫০ গজের ভেতর বেড়া দিচ্ছিল। আর আমাদের কৃষক ভাইয়েরা যদি জমিতে কাজে যায় তাহলে তাদের রেঞ্জের ভেতর থাকবে, তখন তারা গুলি করে সহজেই মরদেহ টেনে নিতে পারবে। এজন্য আমাদের বর্ডার এলাকার বিজিবি বিএসএফকে বাধা দেয়। উত্তেজনাকর দিনগুলোর কথা স্মরণ করে তিনি আরও বলেন, বিজিবি আমাদের বলেছিল আপনারা আমাদের পেছনে থাকেন, কারণ তাদের পাবলিক আছে, তাই আপনারা পাশে থাকলে আমাদের সাহস বাড়বে। তারা যদি কাঁটাতারের বেড়া দিত তাহলে আমাদের বিজিবি কঠিনভাবে বাধা দিতে প্রস্তুত ছিল। জীবন মৃত্যুর ভয় না করে কেন গেলেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমাদের সামনে বিজিবি স্টিলভাবে ছিল, তাতে ইন্ডিয়া যদি কাঁটাতারের বেড়া দিত তাহলে আমরা আটকে দিতে প্রস্তুত থাকব সবসময়। এছাড়া তারা যদি জোর করে বেড়া দিত তাহলে দেশ বাঁচানোর জন্য আমরা মরতেও প্রস্তুত ছিলাম এবং দেশ বাঁচিয়েই মরব। ভারত কাঁটাতারের বেড়া দিলে কি ক্ষতি হবে? এমন প্রশ্নে তিনি বলেন, ভারত যদি বেড়া দিতে পারে তাহলে প্রতিদিনই আমাদের লোক মরবে, কারণ তারা এখানে আমাদের রেঞ্জের মধ্যে পাইবে। কৃষক ভাইয়েরা জমিতে কাজ করতে গেলে বর্ডারে তারা রেঞ্জের মধ্যে পেয়ে গুলি করবে। এরপর মরদেহ কাঁটাতারের বেড়ার কাছে নিয়ে গিয়ে ফেলে দেবে আর বলবে তার কাটতে আসছিল। হাসুয়া নিয়ে বর্ডার এলাকায় আসার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্ডারে বিজিবি আছে, তারপরে যদি বিএসএফ চলে আসে তার জন্য আমি সেখানে হাসুয়া নিয়ে প্রস্তুত ছিলাম। এছাড়া দেশের জন্য কাজ করতে পেরে খুব ভালো লাগছে। আমরা চাই আমাদের দেশ যেন খুব ভালো থাকে। বাবুলের স্ত্রী মাস্তারা বেগম বলেন, গন্ডগোল দেখে আমার স্বামী বর্ডারে গিয়ে বিজিবির পাশে দাঁড়িয়েছিলেন। তিনি বলেছিলেন যদি ভারত হুমকি দেয় তাহলে আমরাও হুমকি দেব। বিজিবির পাশে গিয়ে দাঁড়াবো, তাদেরকে সহযোগিতা করব এবং দেশকে রক্ষা করব। তিনি আরো বলেন, আমার ছোট ছোট বাচ্চাগুলোকে রেখে আমার স্বামী জীবন দিতে বর্ডারে চলে গিয়েছিলেন। তার কিছু একটা হয়ে গেলে বাচ্চাদের নিয়ে আমাকে একাই থাকতে হতো। তাই সরকার যদি পুরস্কার হিসেবে কিছু একটা দেয় তাহলে আমরা খুশি হব।